2024 এসে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। তো আমরা মূলত এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আপনারা আপনাদের ভিডিও সঠিক নিয়মে আপলোড করে ভিডিওটি ভাইরাল করতে পারেন এবং কীভাবে আমি আপলোড করে আমার ভিডিওগুলো ভাইরাল করে থাকি, যেগুলো কোনো ইউটিউবারই কখনো শেয়ার করে থাকে না। সেগুলো বিষয় সম্পর্কে আমরা আজকে আমার এই ভিডিওতে সকল প্রকার তথ্য আমি শেয়ার করব, আমি কীভাবে ভিডিও আপলোড করি। হ্যাঁ, তো আজকে আপনারা ভিডিও স্কিপ না করে পুরোপুরি ভিডিও দেখতে থাকেন, তাহলে আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করলেও আপনারাও সঠিক নিয়ে ভিডিও আপলোড করবেন, দেখবেন যে আপনাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগেই আমি বলে রাখি যে আমার চ্যানেলে যারা নতুন আছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো ভাই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও আপলোড করার জন্য নিচের দিকে তাকালে দেখতে পাবেন যে প্লাস অপশন আছে। তো এখানে প্লাস অপশনে যদি আমরা ক্লিক করে দিই, দেখতে পাবেন এখানে ভিডিও অপশনে নিয়ে আসবেন। যেখানে ভিডিও অপশন নিয়ে আসার পর এখান থেকে আপনাদের যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। ভিডিওটি সিলেক্ট করা হয়ে যাওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের যে বিষয়ে ভিডিও করছেন সেই বিষয়ে আপনারা একটা টাইটেল দেবেন। অবশ্যই মনে রাখবেন এখানে আপনারা যেন সব অক্ষর সব ওয়ার্ডের প্রথম অক্ষর যেন বড় হাতের হয়। হ্যাঁ, আপনারা অবশ্যই এটা মনে রাখবেন। আমি যেমন দিচ্ছি, দেখেন যে আমার সব অক্ষর এখানে দেখেন প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের আছে সব ওয়ার্ডের। তো আপনারা এইভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সময় আপনাদের যে টাইটেলটা লিখবেন অবশ্যই এটা যেন প্রথম অক্ষরটা বড় হাতের হয়। হ্যাঁ, তো আপনারা এইভাবে দেবেন। যেই টাইটেলটা দেবেন ওই টাইটেলটা অবশ্যই কপি করে ডিসক্রিপশন বক্সে ওটা পেস্ট করে দেবেন। হ্যাঁ, যেটা আপনি টাইটেল দেবেন সেখান থেকে ওই আপনি পেস্ট করে দেবেন। তো আমরা উপর দিকে তাকালে লক্ষ্য করতে হবে যে পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করব, করে আমরা আমাদের এখান থেকে থাম্বনেলটা আছে থাম্বনেলটা বসাই দেবো। দেখতে পাচ্ছেন আমাদের এটা থাম্বনেল আছে, তো আমি থাম্বনেলটা বসাই দিলাম। দেন এখান থেকে আমাদের কাজ মোটামুটি শেষ। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিজিবিলিটি এখানে আনলিস্টেড রাখবেন। আনলিস্টেড রাখার পর দেন উপরে আইকনে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন আছে, দেন আমরা ওখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইট ইজ নট মেড ফর কিডস, এখানে আমরা সিলেক্ট করে দেবো। দেন আমরা দেখতে পাচ্ছি নিচে দেখি আপলোড ভিডিওতে ক্লিক করে দেবো। দেন আমাদের যে ভিডিও আপলোড হয়ে গেল, এই কাজটি শেষ। আসল বিষয়টা এমন না। হ্যাঁ, আমাদের এখান থেকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে। তো আমরা আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিই। তো ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছি। তো আমরা এখানে সার্চ বারে ক্লিক করব র্যাপিড টেক্সট, RAPIDTAGS, র্যাপিড টেক্সট। দেন এখানে আমরা সার্চ করব র্যাপিড টেক্সট। প্রথম যে লিঙ্কটা আসবে আমরা ওই লিঙ্কে ক্লিক করব। তো প্রথম লিঙ্কে ক্লিক করার পর একটু নেটের সমস্যা হচ্ছে, দাঁড়ান। এখানে আপনারা সার্চ অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা কী বিষয়ে ভিডিও মেক করতেছেন, তো সেই বিষয়ে এখানে আপনারা সার্চ করবেন। তো আমি যেহেতু মিম এয়ার জব সম্পর্কে ভিডিও বানাচ্ছি, তো আমি এখানে মিম এয়ার জব সম্পর্কেই আপনার সার্চ করব। তো এখানে সার্চ অপশানে ক্লিক করব। তো সার্চ অপশানে ক্লিক করার পর একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন যে আপনার এই যে বেশ কয়েকটা কিওয়ার্ড চলে এসেছে। তো আমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন কপি ট্যাগ, এখান থেকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা আমাদের ইউটিউব স্টুডিও ওপেন করব। তো ইউটিউব স্টুডিও ওপেন করার পর আমরা আমাদের কন্ট্যাক্টে চলে যাব। কন্ট্যাক্টে যাওয়ার পর আমরা যে ভিডিওটি আপলোড করতেছি এই দেখতে পান, আমরা ওই ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে পেন আইকন আছে, আমরা পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পর ক্লোজ হচ্ছে, দাঁড়ান। পেন আইকন ক্লিক করার পর আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে চলে আসবো। আসার পর একটু পেজ নিয়ে আমরা যেটা কপি করে নিয়ে আসলাম ওটা পেস্ট করে দেব। আর আমার যেহেতু দেখতে পাচ্ছেন এখানে কমা আছে, তো আমরা এখানে কমা রাখবো না। হ্যাঁ, কমা রাখবো না, যেহেতু কমা মুছে দিয়ে এই যেভাবে আমরা যেভাবে দেখতে পাচ্ছেন লাইন বাই লাইন সাজাচ্ছি, আপনারা ওইভাবে লাইন বাই লাইন কিওয়ার্ডগুলো সাজাবেন। হ্যাঁ, অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে কখনও কমা ব্যবহার করবেন না। কমা ব্যবহার করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে না। কমা ব্যবহার না করে আমি যেভাবে করতেছি দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা আপনাদের ভিডিওটা এইভাবে ডেসক্রিপশন বক্সটা এভাবে সাজিয়ে নেবেন। হ্যাঁ,
দেন সাজানো হয়ে গেলে আপনারা আপনাদের হ্যাশট্যাগ ইউজ করবেন। তো প্রথমে আপনাদের চ্যানেলের নাম দেবেন, আমি দিয়েছি দেখতে পাচ্ছেন। দেন আপনারা যে বিষয়ে ভিডিও করতেছেন সেই বিষয়ে 2-3টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো আমি আমার ভিডিওতে যেমন করতেছি দেখতে পাচ্ছি, আমি যেহেতু মিমিল্যান্ড সম্পর্কে ভিডিও করতে, তো আমার হ্যাশট্যাগ মিমিল্যান্ডের যাতে হয় মিমিল্যান্ড বা মিমিল্যান্ড এয়ারড্রপ এমন টাইপের আমি করলাম। দেখেন আমি হ্যাশট্যাগ হিসেবে মিমিল্যান্ড ব্যবহার করলাম। তো আপনারা এইভাবে আপনাদের ভিডিওতে যেমন মানে আপনাদের ভিডিওতে যেমন প্রয়োজন সেমন অনুযায়ী আপনারা হ্যাশট্যাগ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের হ্যাশট্যাগ, দেন সব কিছু কিওয়ার্ড বসানো শেষ। তো এখানে আমরা চলে আসবো, নিচেতে দেখতে পাচ্ছেন যে মোর ট্যাগস এই অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার আগে আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাব। দেন এখান থেকে কয়েকটা কিওয়ার্ড কপি করব। এখান থেকে প্রথম যে কিওয়ার্ডটা দিয়েছি এটা কপি করব। দেন চলে যাব ট্যাগ বসাতে, দেখতে পাচ্ছেন ট্যাগ আছে, এখানে ক্লিক করে দেবো। দেন সেকেন্ড ডেসক্রিপশনে চলে যাব। এইভাবে বারবার কয়েকটা আপনাদের মন মতোভাবে ট্যাগ নিয়ে এসে এখানে ট্যাগ পেস্ট করে দেন এন্টার করে দেবেন। তো এইভাবে আপনাদের মন মতো যে কটা আপনাদের ভালো লাগে, হ্যাঁ সমস্যা নেই। এখানে আপনারা 500 ওয়ার্ডের দিতে পারেন, এখানে 500 ওয়ার্ডের ট্যাগ পর্যন্ত দিতে পারেন, টোটাল ওয়ার্ডের 500 ওয়ার্ডের। তো আপনারা আপনাদের মন মতো করে আপনারা ট্যাগ বসাবেন ওখানে, যেমন আমি বসাচ্ছি। তো আপনারা এইভাবে বসাই নেবেন, সমস্যা নাই। তো ট্যাগ বসানো হয়ে যাওয়ার পর দেন আমরা উপরে সেভ আইকনে ক্লিক করব। সেভ আইকনে ক্লিক করার পর আমরা চলে আসবো। দেন এখানে রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা এখন আপলোড হয়নি। দেখুন আমার ভিডিওটা আপলোড হয়নি। তো আমরা একটু ওয়েট করব। ভিডিওটা আপলোড হওয়ার পর একটু কাজ আছে, ফাইনালি আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যেখানে চেকিং লেখা হচ্ছে, দেখতে পাচ্ছেন চেকিং 10 মিনিট লেভস, এই যে দেখুন এখানে। তো তার মানে আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। আর উপরে দেখতে পাচ্ছেন যে আমার ভিজিবিলিটি কিন্তু এখানে কিন্তু আনলিস্টেড আছে, হ্যাঁ। তো আপনারা এভাবে আনলিস্টেড রাখবেন। তো আনলিস্টেড রাখবেন। দেন উপরের দিকে দেখতে পাচ্ছেন আবারও পেন্সিল আইকন আমরা দেখতে পাবো, ওখানে পেন্সিল আইকন ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা আমাদের ভিডিওটা কীভাবে পাবলিশ করব তার জন্য চলে আসতে হবে ভিজিবিলিটি। দেন আমরা একেবারে পাবলিক করব না, হ্যাঁ একেবারে পাবলিক করব না, আমরা এখানে টাইমিং করব। টাইমিং করার জন্য এখানে আমরা ক্লিক করব। তো আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আপনারা কখন ভিডিওটা আপলোড করবেন। আপনারা যে সময় ভিডিওটা আপলোড করবেন প্রত্যেক দিন ওই সময় যে সময়টা ভিডিও আপলোড করবেন ওই সময়তেই কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে। তো একটা বিষয় মাথায় রাখবেন, যেহেতু ধরেন আমি প্রতিদিন সকাল 9টার সময় ভিডিও আপলোড করি, দেন আপনাদেরকেও আপনারা যদি চান এসে 9টার সময় আপলোড করবেন, প্রত্যেক দিন 9টার সময় কিন্তু আপলোড করতে হবে, হ্যাঁ। এতে কী হয়, আপনার চ্যানেলটা বেশি গ্রো হয়, হ্যাঁ, ভিডিও ভাইরালের সম্ভাবনা বেশি থাকে। তো আমি আমার টাইম সেট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে দেখেন যে আমি 17 অক্টোবর 2024 9টা 1 মিনিট আমার লোকাল টাইমে আমি আমার ভিডিওটা আপলোড করে দিলাম। দেন আমাদের এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন উপরের দিকে, সেভ অপশনে ক্লিক করে দেবো। তো সেভ অপশন ক্লিক করার পর ভিডিওর কাজ এখন শেষ। তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিও দ্বারা যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও অনুপ্রাণিত হব আর বেশি ভিডিও আপলোড দেবো। তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।